টাতে বেশি হবে। আচ্ছা, গতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা একটা ফেসবুক গ্রুপে অন্যান্য ব্র্যান্ডকে প্রমোটিং করবেন এবং তাদের পোস্টগুলো বা দেখা যায় তাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ গ্রুপগুলোতে পোস্ট করে বা বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে পোস্ট করে কিভাবে আপনারা একটা ব্র্যান্ডকে প্রমোট করবেন এবং সেখান থেকে যার ব্র্যান্ডটাকে আপনারা প্রমোট করতেছেন তার কাছ থেকে কিভাবে আপনি একটা আর্নিং নিয়ে আসতে পারেন। তো আপনাদেরকে আমি ফাইবারে ডিরেক্ট দেখাইছিলাম যে দেখেন ফাইবারে কিন্তু এরকম সার্ভিস সেল হচ্ছে এবং অনেক 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 সার্ভিস এখানে সেল হচ্ছে। তো আপনারা বিষয়টা মনে হয় অবশ্যই খেয়াল করছেন। তো জি স্যার, করছি। জি, তো ওটা একটা অনেক সহজ একটা কাজ ছিল। আপনারা যারা ফেসবুক আগে থেকে ইউজ করেন বা দেখা যাচ্ছে ফেসবুক সম্পর্কে আপনারা জানেন, তারা এই ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে গ্রুপে জয়েন করতে হয় বা কিভাবে গ্রুপে পোস্ট করলে পোস্টগুলো অ্যাপ্রুভ হবে, এরকম একটা টেকনিক আমি কিন্তু আপনাদেরকে গতদিন বলে দিয়েছিলাম যে হ্যাঁ, এই টেকনিকগুলো ফলো করলে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হবেই। আচ্ছা, আপনারা যখন এই বিষয়ে আরো স্টাডি করবেন বা দেখা যাচ্ছে যে আরো রিসার্চ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে আরো অনেক ধরনের টেকনিক আছে, যে টেকনিকগুলো ফলো করলে আপনারা সাকসেসফুলি বিভিন্ন গ্রুপে আপনাদের পোস্টগুলোকে শেয়ার করতে পারবেন, ব্র্যান্ডগুলোকে প্রমোট করতে পারবেন। তো এটা হচ্ছে যারা এখান থেকে ভালো একটা আর্নিং আনতে চায়, তো তারা ব্যক্তিগত চাহিদা থেকেই বা দেখা যাচ্ছে নিজস্ব তাগিদেই এই বিষয়গুলো টেকনিকগুলো শিখবে এবং দেখা যাচ্ছে কাজ করতে করতে তারা নিজেরাও অনেক টেকনিক এখান থেকে ডেভেলপ করবে। কারণ কাজ করতে যাবেন, সেখানে প্রবলেম হবে, তারপর দেখা যাচ্ছে সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আপনারা নিজেরাই রিসার্চ করবেন এবং দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা ভালো কিছু টেকনিক খুঁজে পাবেন। আচ্ছা, তো এই বিষয়টা গতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা দেখাবো যে ফেসবুক পেজ। তো অনেকেরই হয়তো ফেসবুক পেজ সম্পর্কে আইডিয়া আছে, অনেকের ফেসবুক পেজ সম্পর্কে আইডিয়া নাই। তো আমরা আজকে দেখব যে একটা ফেসবুক পেজকে ক্রিয়েট করে সেখান থেকে কিভাবে পেজটাকে সাজালে বা পেজে কি কি ইনফরমেশন দিলে বা কোন ইনফরমেশনটা কিভাবে দিলে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হয়। তো আমরা যখন ফাইবারে সার্ভিস সেল করব বা দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর যে রিলেটেড যে সার্ভিসগুলো সেল করব, এগুলো যদি আমাদের কাজ হিসেবে একটা ফেসবুক পেজে বা দেখা যাচ্ছে আমরা যে কাজগুলো করছি এটা যদি আমরা ফেসবুক পেজে যদি ইনক্লুড করে রাখি, তো দেখা যাচ্ছে কখনো কেউ যদি আমাদের পেজটাকে ভিজিট করে বা তার যদি ওই সার্ভিসগুলোর প্রয়োজন হয়, সে কিন্তু আমাদের সাথে ওখান থেকে নক করতে পারে, অর্থাৎ ফাইবারের বাইরে থেকেও কিন্তু আমরা বায়ার পাইতে পারি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, যে আপনি যদি প্রোডাক্ট কোনো কিছু সেল করেন, অর্থাৎ আমি সম্ভবত গতদিনে আব্দুল আল জুবায়ের ভাই ছিলেন বা ওনার কাছ থেকে শুনেছিলাম যে ওনার পার্সোনাল ব্র্যান্ডকে বা পার্সোনাল প্রোডাক্টগুলোকে উনি সেল করার জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে ভালোভাবে শিখতেছেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আপনাদের যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে বা প্রমোশনাল কোনো অফার থাকে, সেগুলো কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে পারেন। তো তারপরে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা তো এমন নামি দামি কোনো ব্র্যান্ড না, বা দেখা যাচ্ছে যে এরকম আমরা দেখা যাচ্ছে যে একটা ফেসবুক পেজ বিল্ড করতে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। আপনারা একটা সুন্দরভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেখান থেকে আপনারা পেজটাতে বিভিন্ন ধরনের পোস্ট করবেন বা আপনাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক পোস্ট করবেন। এর পরবর্তীতে আপনারা দেখা যাচ্ছে যে অতি সহজেই প্রমোটিং বা বুস্টিং এই দুটো টেকনিক ইউজ করে আপনাদের পেজটাকে প্রমোট করতে পারেন এবং আপনারা যে প্রোডাক্ট বিষয়ে যে পোস্টগুলো দিবেন এগুলোকে আপনারা বুস্ট করে দেখা যাচ্ছে যে আপনাদের সেল আনতে পারেন। কারণ আপনারা নিজেরাও হয়তো খেয়াল করে দেখছেন যে আপনারা যখন ফেসবুক ব্রাউজ করেন, সেখানে দেখবেন অনেক পেজের অ্যাড আপনাদের সামনে আসে বা অনেক পেজের প্রোডাক্ট আপনাদের সামনে চলে আসে, কিন্তু ওই পেজগুলোর নাম আপনারা কখনো জানেন না বা কখনো আপনারা লাইকও দেননি। কিন্তু এই যে ফেসবুক যে বুস্ট আছে বা ফেসবুকের অ্যাড দেওয়ার যে সিস্টেমটা আছে, এটার মাধ্যমে আপনাদেরকে টার্গেট করে আপনাদেরকে ওই অ্যাডটা দেখানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ওখান থেকে হিউজ পরিমাণ সেল করা সম্ভব যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি বেটার হয়। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি, তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা ফেসবুক পেজকে আপনারা অনেক তথ্য দিয়ে তথ্য সমৃদ্ধভাবে সাজাবেন, এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। তো যারা জানেন তারা একটু ধৈর্য সহকারে আবার দেখেন, কারণ জানার কোনো শেষ নাই। আর যারা জানেন না তারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং চেষ্টা করবেন নিজেদের পেজকে এইভাবে সাজানোর। কারণ আমি কিন্তু আপনাদেরকে আজকে এটা দেখানোর পর আপনাদেরকে কাজ দেব, যে দেখেন আপনাদের এই কাজটা দিলাম, আপনারা আপনাদের যেটা মনে চায়, অর্থাৎ আপনারা যেইভাবে একটা পেজ ক্রিয়েট করতে চান বা আপনারা একটা প্রোডাক্টের পেজ ক্রিয়েট করতে পারেন, আপনারা আপনার সার্ভিসের একটা পেজ ক্রিয়েট করতে পারেন, এই বিষয়গুলো আপনারা ক্রিয়েট করে অবশ্যই ক্লাস ওয়ার্ক হিসেবে
সাবমিট করতে হবে। আপনাদেরকে আমি প্রতিদিনই কাজ দিব, প্রতিদিনের কাজ প্রায় প্রতিদিনের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবেন। আচ্ছা, তো ফেসবুক পেজ ক্রিয়েট করা জানেন এরকম কারা আছেন, একটু আমাকে একটু আওয়াজ দেন। হ্যাঁ আমি পারি আর কি। আচ্ছা হ্যাঁ আমি পারি। আচ্ছা ঠিক আছে, বেশ কয়েকজন জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। জানেন না কে কে একটু শুনি। ভাইয়া আমি জানি না। ভাই আমি পারি না। আচ্ছা ফেসবুক, স্যার পারি না। আচ্ছা ঠিক আছে। রোকসানা রুকু, আপনার নামটা কি রোকসানা পারভিন? জি স্যার, আমার নাম রোকসানা পারভিন ডুকু। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওখানে রোকসানা রুকু বলে কাউকে পাইলাম না, রোকসানা পারভিন পাইলাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি আপনারটা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো যাদের আইডিয়া নাই বা দেখা যাচ্ছে আইডিয়া একটু আছে বা দেখা যাচ্ছে স্পষ্ট আইডিয়া নাই, তো তারা একটু দেখেন যে আমরা ফেসবুক পেজটাকে কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে পেজটাকে তথ্যবহুল করব এবং তথ্য দিয়ে পেজটাকে আমরা সাজাবো। আচ্ছা, তো প্রথমেই আপনারা ফেসবুকে, তো সবার ফেসবুক আইডি আছে, সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে এখানে একটা ক্রিয়েট বাটন আছে, অথবা দেখা যাচ্ছে যে এই যে পেজ অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনারা পেজ ক্রিয়েট করার অপশন পাবেন। তো নরমালি এখানে যেহেতু ক্রিয়েট বাটনটা দেওয়াই আছে, স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? যে স্ক্রিন শেয়ার দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার আমি তো জি স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না। আচ্ছা, সম্ভবত ফোন থেকে জয়েন করলে নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হয়। পিন করুন পিন। আচ্ছা, যদি নেটওয়ার্কের কারণে আপনার ফোনের স্ক্রিনে যদি আমাদের স্ক্রিনটা লোড না হয়, তো আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। আমি অবশ্যই ক্লাসটাকে রেকর্ড করছি। স্যার সমস্যা নেই, আমি ল্যাপটপ থেকে জয়েন হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো বাকিটা একটু দেখেন যে এখানে যেহেতু ক্রিয়েট বাটন দেওয়া আছে, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো বলতেছে ক্রিয়েট পোস্ট, স্টোরি, রুম, পেজ। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতেছি, অবশ্যই একটা সুন্দর একটা পেজের নাম সিলেক্ট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার আগে আপনারা একটা বিষয় খুবই সুন্দরভাবে ভাবনা চিন্তা করে নেবেন যে আপনারা পেজের জন্য বা দেখা যাচ্ছে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডের জন্য বা যেই ব্র্যান্ডের জন্যই আপনারা কাজ করেন না কেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার প্রোডাক্ট বা তার ব্র্যান্ডের জন্য আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন, সেখানে তথ্যগুলো অ্যাড করে দেন এবং পেজটাকে অপটিমাইজ করেন, আপনাকে এই ধরনের কাজ কিন্তু ফাইবারে প্রচুর সেল হয়। তো আপনাদেরকে যদি বলে যে আপনারা হচ্ছে আমাদের কোম্পানির জন্য একটা পেজ ক্রিয়েট করে দেন এবং সেটাকে আপনারা মেইনটেইন করেন, বা আপনি অ্যাজ এ পেজ অ্যাডমিন বা অ্যাজ এ পেজ মডারেটর আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে সবসময় এটাতে আপডেট দিতে থাকেন, তো আপনারা কিন্তু এই ধরনের কাজ ফাইবারে পাবেন। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই যে ফাইবারে আসলে এই ধরনের কাজগুলো কি রকম মানে প্রাইসে সেল হচ্ছে, বা আপনারা কি রকম প্রাইসে এটা সেল করতে পারেন। কারণ জি স্যার, গতকালও দেখাইছিলেন স্যার ফেসবুক পেজ ক্রিয়েট এবং ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে আজকে আর না দেখাই, যেহেতু গতদিন আপনারা দেখছেন বা অনেকেই জানেন। আচ্ছা, আমরা কাজটা দেখি, তারপর দেখবো যে আমাদের কাজের ডিমান্ড কেমন। অবশ্যই এটা ভালো একটা ডিমান্ড আছে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনারা একটা বিষয় সুন্দরভাবে খেয়াল রাখবেন যে আপনারা পেজের একটা সুন্দর একটা নাম চুজ করবেন। পেজের যে ক্যাটাগরিগুলো আছে বা আপনাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে বা আপনাদের সার্ভিসটা কোন ক্যাটাগরিতে পড়ে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল করে নোট করতে হবে। বা দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন নোটপ্যাড আছে, বা দেখা যাচ্ছে যে আপনারা খাতাতেও খসড়া করে নিতে পারেন যে হ্যাঁ আমাদের পেজের এই নামটা আমরা দিব, আমাদের পেজের ক্যাটাগরিটা এই হবে, আমরা ডেসক্রিপশনে সুন্দরভাবে এইভাবে এই ডেসক্রিপশনটা লিখব। তো আপনারা এই ডেসক্রিপশনটা বা পেজের নামটা বা পেজের ক্যাটাগরিটা এটা অবশ্যই আলাদা আলাদা হবে, কারণ আপনারা এক একজন এক একভাবে চিন্তা করবেন এবং দেখা যাচ্ছে যে আপনারা এক একজন এক এক সময় এক একটা ব্র্যান্ড বা এক একটা প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। তো যার কারণে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে স্টাডি করবেন যে পেজের নামটা কেমন দিলে আমার ব্র্যান্ডের পক্ষে বা দেখা যাচ্ছে আমার প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, ক্যাটাগরিটা কি দিতে হবে, তারপর হচ্ছে আমার এই পেজের ডেসক্রিপশনে আমি কি দিব, এই বিষয়গুলো আপনারা একটু আগেই ভেবে চিন্তে নেবেন। এবং যদি কোনো বায়ার আপনাকে নক করে যে তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে হবে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো আপনারা সুন্দরভাবে কালেক্ট করে নেবেন, কারণ তারা কি চাচ্ছে
বা আপনি কি চাচ্ছেন এই বিষয়টাকে অবশ্যই মানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো অবশ্যই একটা পেজের নাম দিবেন। তো ধরেন আপনি এরকম একটা পেজ ক্রিয়েট করতেছেন, যেটা হচ্ছে কি ধরনের পেজ ক্রিয়েট করা যায় বলেন তো? ফুড কর্নার বা দেখা যাচ্ছে যে কি ফুড কর্নারই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আর দুই একজন একটু বলেন কি রকমের পেজ ক্রিয়েট করা যেতে পারে। আচ্ছা, তো আপনারা অবশ্যই পেজের একটা নাম অবশ্যই আপনাদের নিজেদের মতো করে সিলেক্ট করবেন। তো যে বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের ব্র্যান্ডকে যাতে রিপ্রেজেন্ট করে বা নামটা যাতে সহজ হয় মনে রাখার ক্ষেত্রে বা স্পেলিং এর ক্ষেত্রেও এরকম আপনি একটা নাম এখানে দিবেন। তো আমি জাস্ট এরকম বাই এন্ড সেল এটা নাম দেন। জি জি, প্রোডাক্ট বাই এন্ড সেল। প্রোডাক্ট বাই এন্ড সেল দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি আমার পেজটা এটা কি প্রোডাক্ট বাই এন্ড সেল কমন হয়ে যাবে? আমরা যে ব্র্যান্ড মানে আসলে উনি কি নিয়ে কাজ করবে, তো সেই কাজের নতুন প্রোডাক্ট সেল করবে, সেই প্রোডাক্টের সাথে রিলেটেড করে একটা নাম দিতে ভালো লাগে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মানে সিচুয়েশন বলি যে এইরকম একটা সিচুয়েশন যে একজন ক্লায়েন্ট আপনাকে নক করেছে, উনি বলতেছে যে আমার জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করে দেন, তো এবং পেজটাকে সুন্দরভাবে অপটিমাইজ করেন। তো আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার আসলে ব্র্যান্ডটা কি। তো উনি হয়তো বলতে পারেন যে উনি একজন ক্লাউড হোস্টিং সার্ভিস প্রোভাইডার। তো দেখা যাচ্ছে যে তার অবশ্যই কোম্পানির একটা নাম আছে, বা তিনি কখন সার্ভিসটা দেন, কিভাবে সার্ভিসটা দেন, তার প্রাইজিং এর বিষয়টা কেমন বা প্রাইজিং এর রেঞ্জটা কেমন, তার হচ্ছে ডেসক্রিপশনে উনি কি দিবেন, ওনার লোকেশনটা কোথায়, এই বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে আপনি জেনে নেবেন। অর্থাৎ ক্লায়েন্টরা, আমি আপনাদেরকে এমন একটা সিচুয়েশন বললাম যে ফাইবারে ক্লায়েন্টরা নর্মালি যে ধরনের কাজ আপনাদেরকে দেয় এইরকম, আর যারা হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্ট এরা নর্মালি ফেসবুকে সেলিংটা বা এইটা ওরা প্রেফার করে না, ওরা ই কমার্স সাইটগুলোকে বেশি প্রেফার করে। তো বাইরের যে ক্লায়েন্ট বা ইউএসএ ইউকের যে ক্লায়েন্টগুলো আছে ওরা আপনাদেরকে এইরকম তাদের পার্সোনাল ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, দেখা যাচ্ছে শুধু তাদের ব্র্যান্ডটাকে শো অফ করার জন্য তারা হয়তো দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণা চালায়। তো দেখা যাচ্ছে যে এরকম একটা সিচুয়েশন আমরা কল্পনা করি যে একজন ক্লাউড হোস্টিং সার্ভিস প্রোভাইডার উনি আপনাকে বলছেন যে তার কোম্পানির জন্য আপনাকে একটা পেজ ডিজাইন করে দিতে হবে। তো চলেন আমরা এইরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে কাজ করতে পারি বা এইরকম একটা সিচুয়েশন কল্পনা করে আমরা একটু কাজ করি যে একটা পেজ আমরা ক্রিয়েট করব। তো ধরেন আমি যদি তার কাছ থেকে তার কোম্পানির নামটা শুনি, সে হয়তো বলে দিল তার কোম্পানির নামটা হচ্ছে দ্য গ্লোবাল ক্লাউড। এটা আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামটা বা আমাদের কোম্পানির নামটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো ক্যাটাগরিটা হচ্ছে কি যে আমরা কিন্তু এখানে সার্ভিস সেল করব। তো আমাদের এখানে দেখি কি কি ক্যাটাগরি আচ্ছা দেখেন এখানে ক্যাটাগরি যেটা আছে যে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট, বা আপনারা আপনাদের যে সার্ভিস এই সম্পর্কে এইটা লিখে মানে এটা লিখবেন বা দেখাচ্ছে ওয়ার্ডটা লিখবেন, দেখবেন ওখানে আপনাকে সাজেস্টেড ক্যাটাগরি আপনাকে ওখানে দেখাবে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আচ্ছা এটা না, আচ্ছা এটা একটা দেওয়া যেতে পারে, একটা দেই। আচ্ছা, তো যখন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন তখন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলে তার কাছ থেকে এই তথ্যগুলো অবশ্যই সুন্দরভাবে জেনে নেবেন যে আপনার এই কোম্পানিটা কোন ক্যাটাগরির আন্ডারে আসে, বা দেখা যাচ্ছে আপনি এখানে কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, এই বিষয়গুলো অবশ্যই 100% এনশিওর হয়ে নিতে হবে। কারণ আপনি একটা ক্যাটাগরি দিলেন কিন্তু তার কোম্পানিটা সেই ক্যাটাগরির আন্ডারে পড়ে না বা তিনি ওই ধরনের সার্ভিস সেল করে না, তো আপনি অবশ্যই তার কাছ থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, আমি একটাই দিলাম ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, অথবা দেখাচ্ছে যে হোস্টিং। আচ্ছা, আমি আপাতত এই ক্যাটাগরিটা দিলাম। আচ্ছা, আপনারা এখানে 3টা ক্যাটাগরি সর্বোচ্চ অ্যাড করতে পারবেন। দেখেন আমি একটু দেখাই।
3টে অ্যাড হয়ে গেছে। তারপর যদি আমি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই, দেখেন আমাকে বলতেছে যে 3টার বেশি ক্যাটাগরি অ্যাড করা যাবে না। তো যার কারণে এখানে আপনারা অবশ্যই ওয়াইজলি একটু চুজ করবেন যে আপনাদের কোম্পানিটা বা আপনি যে কোম্পানির জন্য পেজটাকে ডিজাইন করছেন সেটা অবশ্যই কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এটা আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে শুনে নিতে হবে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন পার্ট। আচ্ছা, আপনার ডেসক্রিপশন পার্টটা একটু ইম্পর্টেন্ট ভাবে আপনাকে লিখতে হবে, কারণ আপনার কোম্পানিটা কি কাজ করে বা কি সার্ভিস প্রোভাইড করে এটা হচ্ছে ডেসক্রিপশন হিসেবে আপনাকে এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবং এই ডেসক্রিপশনটা সুন্দর মানে পেজের ফ্রন্ট মানে একদম সামনে বা দেখাচ্ছে যে প্রথমে এসেই একজন ভিউয়ার আপনার পেজে এই ডেসক্রিপশনটা দেখতে পাবে। তো আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির যে ডেসক্রিপশন এটা ক্লায়েন্টের সাথে কথা বলে সুন্দরভাবে তার কাছ থেকে নিয়ে নেবেন, অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি তৈরি করতে বলে আপনি একটু রিসার্চ করবেন যে হ্যাঁ এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে কি ধরনের ডেসক্রিপশন হতে পারে, এবং আমাদের যে সার্ভিসগুলো আছে এই সম্পর্কে আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। তো আমার কাছে লেখার অত সময় নাই বা দেখালে দেখা যাচ্ছে যে লিখতে অনেক সময় লেগে যাবে। তো আমরা এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিব। তো ডামি টেক্সট কোথা থেকে নেয় আপনারা কি জানেন? হ্যাঁ, কপিরাইট ফ্রি ডামি টেক্সট যেগুলো আছে এটার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে লরেম ইপসাম। আচ্ছা, লরেম ইপসামের এখান থেকে আপনারা এই কপিরাইট ফ্রি এই যে টেক্সটগুলো ডামি টেক্সটগুলো এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমি ডেসক্রিপশন হিসেবে সামান্য এটুকু কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবেন। আপনারা যে ধরনের পেজ ক্রিয়েট করতেছেন বা দেখা যাচ্ছে যে আপনাদের পেজটা যে ধরনের সার্ভিস প্রোভাইড করে এই ধরনের ডেসক্রিপশন আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। এবং লেখার পর দেখেন এখানে বলছে যে ক্যারেক্টার লিমিট 255, অর্থাৎ 255টার বেশি ক্যারেক্টার এখানে লিখতে পারবেন না। তো ডেসক্রিপশনটা এই 255 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আসছে দেখেন যে ক্রিয়েট পেজ অপশনটা আছে, আপনারা জাস্ট সিম্পলি ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। একটু সময় নেবে, ব্যাস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে পেজটাকে অনেক সুন্দরভাবে সাজাতে হবে। তো কিভাবে সাজাবো, যে অবশ্যই আপনারা দেখবেন যে কোনো পেজে ভিজিট করার সময় দেখবেন সুন্দর একটা কভার ফটো দেওয়া আছে, তারপর হচ্ছে দেখবেন যে তাদের একটা সুন্দর একটা প্রোফাইল ফটো দেওয়া আছে বা দেখা যাচ্ছে যে একটা লোগো দেওয়া আছে তাদের, তারপর হচ্ছে এই সেকশনগুলো সুন্দরভাবে ম্যানেজ করা আছে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে। তো আমরা দেখেন এখানে ডেস্কটপের যে প্রিভিউটা এটা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে আপনাদের যে ডেসক্রিপশন এটা অবশ্যই সুন্দরভাবে সাজাবেন, কারণ দেখেন পেজে ঢোকার পরেই আপনার হচ্ছে কভার ফটোটা দেখা যাচ্ছে এবং একটু স্ক্রল করার পরেই আপনার পেজের যে ডেসক্রিপশনটা এটা দেখা যাচ্ছে। তো ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ এবং দেখা যাচ্ছে আই ক্যাচি হওয়া অনেক জরুরি, কারণ যখন আপনার ডেসক্রিপশনটা অনেক সুন্দরভাবে এখানে মানে উপস্থাপন করা হবে তখন আপনার এখানে দেখা যাচ্ছে যে ভিজিটর আসছে ওনার মনে একটা আগ্রহ জাগবে, দেখি যে পেজের ভিতরে আরো কি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, সেলস ফানেল সম্পর্কে কারো আইডিয়া আছে? সেলস ফানেল? না স্যার। আচ্ছা, সেলস ফানেল বিষয়টা পরে আলোচনা করব। তো আপনাদেরকে একটা বিষয় শুধু বলে রাখি যে সেলস ফানেলটা হচ্ছে এমন যে আপনারা একটা ছাকুনি বোঝেন না, ছাকুনি এই যে আমরা যে বিভিন্ন ছাকুনি ইউজ করি, যে হচ্ছে দুধ ছাকুনি বা এরকম জিনিসগুলো যে ইউজ করি, হ্যাঁ। তো সেলস ফানেলটা হচ্ছে এরকম যে ওই ফানেল দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কিছু কাস্টমার আমরা তাদেরকে টার্গেট করব। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে বা একটা ইমেজ দেখালে আপনারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হবে। এইটা এই ইমেজটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে যে সেলস ফানেলের যে বিষয়টা আছে। আমি আপনাদেরকে না অন্য একটা ক্লাসে বলেছিলাম যে দেখেন আমরা যে অডিয়েন্সকে টার্গেট করব এই পরিমাণ অডিয়েন্স আসলে আমাদের প্রোডাক্ট কিনবে না, তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে ফিল্টার হতে 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 দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ দেখা যাচ্ছে যে আমরা যে টার্গেট করব
তার মধ্যে থেকে হয়তো 2% বা 1% কাস্টমার আমাদের পটেনশিয়াল কাস্টমার হবে এবং তারা আমাদের প্রোডাক্টটা কিনবে। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর যে কোনো কাজই করব বা দেখা যাচ্ছে যে যেই কাজগুলোই ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা করব, সেখানে অবশ্যই আমাদেরকে সেলস ফানেল কল্পনা করতে হবে। এই যে দেখেন আপনার পেজে যে ধরা যাচ্ছে আপনার পেজে প্রতিদিন 500 জন ভিজিটর আসতেছে, তো 500 জন ভিজিটর যদি আপনার পেজে আসে এবং আপনার ডেসক্রিপশনটা যদি আই ক্যাচি হয় এবং দেখা যাচ্ছে যে সুন্দরভাবে আপনি এখানে উপস্থাপন করতে পারেন, তো সেক্ষেত্রে কি হবে যে আপনার সেলস ফানেলে ওই 500 জন লোক থেকে দেখা যাচ্ছে যে 200 জন লোক আপনার সেলস ফানেলে প্রবেশ করবে। অর্থাৎ এইখানে যে আপনার পেজের যে অন্যান্য প্রোডাক্টগুলো বা ডেসক্রিপশন পরবর্তী পোস্টগুলোতে দিয়ে রাখছেন, তারা সেটা দেখবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার সেলস ফানেলের প্রথম ধাপ। অর্থাৎ আপনি যে ডেসক্রিপশনটা লিখতেছেন এইটা পরে যদি কেউ মানে এখানে আকর্ষিত হয় বা দেখা যাচ্ছে সে যদি এখানে ইন্টারেস্ট ফিল করে, তারপরে সে আপনার সেলস ফানেলে বা দেখা যাচ্ছে আপনার পেজে এন্টার করবে। তো অবশ্যই সেলস ফানেলের যে প্রথম ধাপটা বা দেখা যাচ্ছে যে আমরা যে পেজের যে ডেসক্রিপশনটা দিচ্ছি এটা অবশ্যই সুন্দরভাবে অ্যাট্রাকটিভ আপনাদেরকে অ্যাট্রাকটিভ ওয়েতে এখানে উপস্থাপন করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আপনার ডেসক্রিপশনে এখানে উল্টাপাল্টা কথা লেখা আছে বা এই যে আমি যে মানে ডামি টেক্সট হিসেবে দিয়ে রাখলাম, আপনারাও হয়তো দেখা যাচ্ছে যে ইররিলেভেন্ট যে কথাবার্তাগুলো আছে এগুলো হয়তো দিয়ে রাখছেন। দেখা যাচ্ছে কেউ আসে পড়ে বলতেছে ধুর এ তো কোনো ডেসক্রিপশন ভালো মতো দেয়ই নাই, এর পেজে মনে হয় কিছু নাই, ওই দেখা যাচ্ছে এখান থেকে বিদায় হয়ে যাচ্ছে। অর্থাৎ ও কিন্তু আমাদের পেজে আর এন্টার করলো না বা আমাদের সেলস ফানেলে আর ঢুকলো না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এইভাবে চিন্তা করে আমাদের পেজের ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে হবে। আচ্ছা, কভার ফটো এটা একটা অবশ্যই একটা মাস্ট বা দেখা যাচ্ছে কভার ফটো আপনাকে এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিতেই হবে। তো কভার ফটো বা দেখা যাচ্ছে যে প্রোফাইল আইকন এগুলো আমরা কোথা থেকে তৈরি করতে পারি, কারো আইডিয়া আছে? তো আমাদেরকে তো দেখা যাচ্ছে যে কাজ চালানোর মতো হলেও বা আমরা আচ্ছা আমরা তো দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না, তাই না? তো দেখা যাচ্ছে কি করি মূলত? হ্যাঁ ক্যানভাতে করা যায়, আরো দেখা যাচ্ছে আরো অনেক ওয়ে আছে। তো নরমালি আপনাদেরকে আমি ক্যানভাটাই দেখাবো। যে ক্যানভা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি ফ্রিতে আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আইকন বা দেখা যাচ্ছে বিভিন্ন কভার ফটো ক্রিয়েট করতে পারেন। তো ক্যানভাতে যাই আমরা একটা কভার ফটো ডিজাইন করব এখান থেকে। জাস্ট গুগলে সার্চ দিবেন যে ক্যানভা। আচ্ছা দেখেন ক্যানভা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ক্যানভা ফ্রান্সেরটা লোড হচ্ছে। আচ্ছা আপনারা দেখেন যখন canva.com এটাতে আপনারা যাবেন, দেখেন এই লেখাগুলো বা এই কিছুই বুঝতেছেন না, কারণ এটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করা আছে। তো ফ্রান্সের অ্যাড্রেস হিসেবে আমরা এখানে লগ ইন করে ফেলছি। আচ্ছা জাস্ট সিম্পলি এই ইউআরএলটাকে ক্লিক করে এই যে দেখেন শেষের যে কিছু লেখা আছে FF ওখান থেকে কেটে দিয়ে জাস্ট canva.com এটাতে আপনারা এন্টার করবেন, অথবা আপনারা এইভাবে সার্চ না দিয়ে জাস্ট ইউআরএল টাইপ করবেন canva.com, সেখান থেকে জাস্ট আপনারা ক্যানভাতে চলে আসবেন। আচ্ছা অবশ্যই এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনাদের ইমেল দিয়ে বা দেখা যাচ্ছে আপনারা যদি এই ব্রাউজারে যদি ইমেল আপনাদের অ্যাড করা থাকে, তো সেখানে আপনারা জাস্ট সাইন আপ উইথ বা দেখা যাচ্ছে যে লগ ইন উইথ আপনাদের ইমেল এটা করে নেবেন। দেখেন আমারটা চলে আসছে অলরেডি, কারণ আমার এখানে অলরেডি সাইন আপ করাই আছে। স্যার আপনার এটা কি পেড ভার্সন? না পেইড ভার্সন না, তবে আমার কাছে পেইডটা আছে, সেটা আমি নরমালি ইউজ করি না, যদি কোনো কাজের ক্ষেত্রে ইউজ করা লাগে সেটা করি। কারণ আমরা এখানে যে ছোটখাটো কাজগুলো করব এটা আপনাদের জন্য পেইড প্রয়োজন পড়বে না। তো আপাতত আপনাদের পেইড নেওয়ার দরকার নাই, আপনারা চেষ্টা করুন ফ্রি দিয়ে আপনাদের কাজটা করার। কারণ আপনারা তো প্রফেশনালি এই বিষয়গুলো দেখাচ্ছে, আপনারা তো গ্রাফিক্স ডিজাইনার না, অথবা আপনাদের ক্লায়েন্ট হয়তো আপনাকে দেখাচ্ছে যে তার কভার ফটোটা চুজ করে আছে, উনি হয়তো ওই কভার ফটোটা আপনাকে দিয়েই দিবে। জি অনেক সময় তো অনেক ইফেক্টিভ নিতে গেলে মানে পেডটা চাই আর না আসলে ওগুলো থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমরা এখন প্রাথমিক পর্যায়ে কাজ শিখছি। তো
তো এখনই যদি আসলে এখান থেকে আর্নিং না করে যদি ইনভেস্টমেন্টে চলে যায়, ওইটা একটা রিস্ক হয়ে যায়, তাই না? জি স্যার। দেখেন এখানে আপনারা সার্চ করুন ফেসবুক কভার, দেখবেন ফেসবুক কভার ফটো যে সাইজটা আছে একদম এক্সাক্ট সাইজের একটা টেমপ্লেট এখানে লোড হবে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা তো এখানে দেখেন আপনারা অবশ্যই ফেসবুক কভার যে সাইজটা ওটা সিলেক্ট করছেন এবং ফেসবুক কভার ফটোর যে সাইজটা হয় এক্সাক্ট সেই সাইজের একটা এখানে টেমপ্লেট চলে আসছে। তো আপনারা এখান থেকে ফ্রি কিছু টেমপ্লেট এখানে নিতে পারেন আপনাদের কভার ফটোর জন্য। তো দেখা যাচ্ছে আমি একটা নেই, দেখি এগুলো সব ফ্রিতে দিচ্ছে কিনা। আপনারা দেখেন এই যে টেমপ্লেটগুলো বা দেখা যাচ্ছে যে কভারগুলোর উপর ক্লিক মানে আপনাদের মাউসটা হোভার করলেই দেখতে পাবেন যেটা ফ্রি না পেইড এরকম আপনারা দেখতে পাবেন। তো যেগুলো ফ্রি আছে এগুলো আপনারা চুজ করবেন এবং যেটা আপনাদের কাজের সাথে যায় বা দেখা যাচ্ছে যে আপনাদের কাজের সাথে সম্পর্কযুক্ত হয় বা আপনাদের কাছে ডিজাইনটা সুন্দর মনে হয় এরকম আপনারা একটা চুজ করবেন। তো যেহেতু আমি একটা ক্লাউড মানে হোস্টিং সার্ভিসের পক্ষ থেকে আমার এই পেজটাকে ডিজাইন করতেছি, তো আমাকে অবশ্যই এরকম একটা কিছুই এখানে সিলেক্ট করলে আমার জন্য বেটার। দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। আসলে ফ্রিতে এরকম কিছু নাই, তো আমরা আপাতত যে কোনো একটা এখান থেকে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ডিজাইন চয়েস করবেন। আচ্ছা আপনাদের যার যেটা পছন্দ সেই রকম ডিজাইন আপনারা চুজ করবেন, অথবা দেখা যাচ্ছে আপনাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম কিছু একটা আপনারা এখানে চুজ করবেন এবং দেখা যাচ্ছে যে এই দেখেন এখানে এইটা কিন্তু আপনারা এডিটেবল, অর্থাৎ এই টেমপ্লেটটাকে আপনারা আপনাদের কোম্পানির নাম বা দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন কাস্টম আইকন বা দেখা যাচ্ছে যে লোগো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এটাকে এডিট করতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ টেক্সটটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নাম বা দেখা যাচ্ছে আপনাদের যে ব্র্যান্ডের নাম সেটা দিয়ে আপনারা নিজেদের জন্য একটা কভার এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা আমি জাস্ট সিম্পলি এটা করে নিলাম, এটা আমাদের দরকার নাই। আচ্ছা এখানে আমরা লিখি ক্লাউড হোস্টিং প্রোভাইডার। আচ্ছা জাস্ট এইটুকুই আমার কভারের জন্য মনে হচ্ছে যথেষ্ট। তারপর জাস্ট এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনাকে অপশন দিবে পিএনজি বা ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করলে আসলে খুব ঝামেলা। এখান থেকে আপনি পিএনজি ফরম্যাট ডাউনলোড করতে পারেন, জেপিজি ফরম্যাট ডাউনলোড করতে পারেন, পিডিএফ স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা আছে এটা ডাউনলোড করতে পারেন, অথবা প্রিন্ট করার জন্য পিডিএফ হিসেবে এটা ডাউনলোড করতে পারেন। তো আমরা জাস্ট সিম্পলি জেপিজি এটা নিব। আপনারা জেপিজি বা পিএনজি যে কোনো একটা নিতে পারেন। নেওয়ার পর এটাকে জাস্ট ডাউনলোড করবেন। আচ্ছা আমাদের কভার ফটোটা ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখন এখানে আরেকটা নতুন একটা ডিজাইন করব। দেখেন এখানে অপশন আছে, আপনারা এখান থেকে দেখবেন ফাইল অপশনে ক্লিক করার পর দেখবেন ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা কেন লোড নিল না দেখি একটু। তো দেখা যাচ্ছে আপনারা যখন কোনো কোম্পানির হয়ে কাজ করবেন তো দেখবেন তাদের লোগো থাকে বা দেখা যাচ্ছে তারা তাদের প্রোফাইলে যে ফটোটা অ্যাড করতে যাচ্ছে, তো আমরা ওই রকম একটা ফটো আমরা আমাদের জন্য তৈরি করে নেব। দেখে আমরা হচ্ছে একটা লোগো তৈরি করে নিই আমাদের কোম্পানির জন্য। আচ্ছা লোগোর যে সাইজটা হয় বা দেখা যাচ্ছে যে আমরা যে
এইখানে যে আমরা যে প্রোফাইল ফটোটা যেটা অ্যাড করব বা দেখাচ্ছে আমাদের এই পেজের যে ফটোটা আমরা অ্যাড করব, এটা হতে হবে স্কোয়ার সাইজ। অর্থাৎ যদি আপনারা যদি স্কোয়ার সাইজটা ইউজ করেন তাহলে অবশ্যই এটা সেন্টারে থাকবে, বা আমাদের যে মূল বিষয়টা বা আমাদের যে মেইন লোগোটা এটা সেন্টারে থাকবে। আপনারা 600x600 বা 500x500, 1000x1000 এইরকম পিক্সেলের বা এইরকম স্কোয়ার সাইজের আপনারা লোগো এখান থেকে নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন লোগো টেমপ্লেট এরা দিয়েই রাখছে। তো আপনাদের যেটা পছন্দ বা দেখাচ্ছে আপনারা যে কোম্পানির সাথে কাজ করছেন এরকম সামঞ্জস্যপূর্ণ যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আচ্ছা, তো আমি একটা চুজ করি এখান থেকে কোনটা। আচ্ছা, এটাই নেই আপাতত, একটা নিলেই হলো। আমি যেহেতু এখন ডেমো হিসেবে দেখাচ্ছি, এখন আপাতত যে কোনো একটা নিলেই হলো। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। দেখেন এগুলো তো ফ্রি হিসেবেও আছে, আবার দেখেন এগুলো পেইড হিসেবেও আছে। আপাতত আপনাদেরকে জাস্ট ডেমো হিসেবে একটা নিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এবং জাস্ট আগের বারের মতো এখানে সিলেক্ট করে আপনাদের কোম্পানির নাম অথবা দেখাচ্ছে আপনাদের যে লোগো আছে সেটা আপনারা এখানে ইউজ করবেন। আচ্ছা, জাস্ট আমি সিম্পল এখানে এটা তৈরি করলাম এবং আগের বারের মতো এটা ডাউনলোড করে নেবেন। সবচেয়ে ভালো হয় যে আপনারা যখন পেজ ক্রিয়েট করতে আসবেন বা দেখাচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য কোনো অর্ডার পাবেন, সেক্ষেত্রে আপনারা পেজের ডেসক্রিপশন, পেজের নাম, পেজের ক্যাটাগরি এগুলো দেখাচ্ছে, তারপর পেজের কভার ফটো, পেজের লোগো, এই বিষয়গুলো আগেই খসড়া হিসেবে রেডি করে নেবেন। আর একটা কাজ সেটা হচ্ছে আপনারা এই ক্যানভা নিয়ে একটু রিসার্চ করবেন। দেখা যায় ক্যানভাতে অনেক ডিজাইন, অনেক টেমপ্লেট এখানে ফ্রিতে পাওয়া যায়। আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করেই এই জাস্ট এদের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ডিজাইন আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এটা আমাদের জন্য একটা সুবিধা, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি এবং ডিজাইন করতে পারতেছি কোনো রকম সফটওয়্যার ছাড়া। আর ফ্রিতে দেখা যাচ্ছে এখানে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে ফ্রিতে অনেক কাজ করে নেওয়া যায় এখান থেকে। তো আমাদের কভার ফটো এবং লোগোটা তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে এই যে দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার এবং নিচে অপশন আছে অ্যাড কভার ফটো। তো আমরা এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার, এটা আমরা প্রোফাইল পিকচার হিসেবে দিব এবং আমাদের যে কভার ফটোটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, দেখেন এই পাশে প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের পেজটাতে আমাদের এই কভার ফটো বা দেখাচ্ছে যে আমাদের এই প্রোফাইল ফটোটা এইভাবে দেখা যাবে, আমাদের ডেসক্রিপশনটা এইভাবে দেখা যাবে এবং পেজের অ্যাপিয়ারেন্সটা এরকম হবে। আচ্ছা, এইটুকু দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি সেভ করে দেব। একটু সময় নেবে, যেহেতু আমি আমার পার্সোনাল আইডি থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো আমাকে এখানে দেখাচ্ছে আমি এখন এই পেজ হিসেবে ইন্টারঅ্যাক্ট করতেছি, অর্থাৎ আমার প্রোফাইলটাকে এখন আমি আর ইন্টারঅ্যাক্ট করতেছি না। আচ্ছা, দেখেন পেজ ক্রিয়েট করতে না করতে আমাকে এখানে প্রমোট অপশনটা দিয়ে দিচ্ছে। তো আপনাদের এরকম প্রমোট অপশনটা অনেক সময় দিতে একটু দেরি করতে পারে। তো আপনারা আপনাদের পেজে দু একটা পোস্ট করার পর দেখা যাচ্ছে যে প্রমোট অপশনটা অবশ্যই চলে আসবে। কারণ আমি আমার এই আইডি থেকে অলরেডি কিছু প্রমোট বা দেখা যাচ্ছে কিছু পেজকে প্রমোট করছি।
তো দেখা যাচ্ছে যে আমাকে আগেই দিয়ে দিয়েছে যে প্রমোটের অপশনটা। তো দেখা যাচ্ছে আপনারাও হয়তো সাথে সাথে পেয়ে যাবেন এখন। এটা হয়তো একটা আপডেট পলিসি চলে আসছে। আচ্ছা, তো পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে শেষ না, আমাদের এখানে আরো অনেক কিছু সেটিংস বা দেখাচ্ছে যে অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তো দেখেন প্রথমেই আমাদেরকে এখানে নোটিফিকেশন দিয়েই বলে দিচ্ছে যে এই পেজ ইনফরমেশনে এখানে আমাদেরকে 4টা কাজ করতে হবে, সেটিং এ কিছু কাজ করতে হবে, বা দেখাচ্ছে যে আপডেট সম্পর্কে আরো কিছু কাজ করতে হবে। তো আমরা প্রথমেই আমাদের পেজটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব কিছু পেজের ইনফরমেশন দিয়ে। আপনারা এডিট পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনারা আপনাদের পেজের নাম, তারপর হচ্ছে দেখাচ্ছে যে ডেসক্রিপশন, ক্যাটাগরি, তারপর কন্ট্যাক্ট নাম্বার, এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। তো আমি আপাতত চেঞ্জ করছি না, আমাদের কোম্পানির নাম এটাই আছে। আচ্ছা, ইউজার নেম সম্পর্কে একটু কথা বলি যে ইউজার নেমটা কি। যে আপনারা দেখেন আপনাদের যে এই যে পেজে যখন আমরা আসছি, এখানে আমাদের সরি আচ্ছা দেখেন আমাদের পেজে যখন আমরা এই যে পেজটা এখন ক্রিয়েট করলাম, এই পেজে যখন আমরা আসলাম, তো আমাদের ইউআরএল এ একটা দেখেন ইউআরএলটা কেমন দেখাচ্ছে, যে দা ক্লোভার ক্লাউড, তারপর দেখাচ্ছে অনেক বড় একটা ডিজিট দেখাচ্ছে, তাই না? তো জি স্যার, এই ডিজিটটাকেই মূলত হচ্ছে ইউজার নেম বলে। যে এখানে একটা যে ইউজার নেমটা যদি করলে আমরা দেখা যাচ্ছে দা ক্লোভার ক্লাউড যদি এখানে একটা ইউজার নেম দেই, তবে ওটাই আউট হয়ে যায়, এটাই সেট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কি কারণে করা হয় যে আমাদের কিন্তু এই নাম্বারটা মনে রাখা কিন্তু কঠিন, তাই না? যার কারণে ইউজার নেম দিলে আমাদের সহজেই মনে রাখা যায় এবং সহজে খুঁজে পাই আর কি। হ্যাঁ, তো আমরা আমাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ চেষ্টা করব যে এইরকম একটা ইউজার নেম আমরা এখানে সেট আপ করার। তো আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকতে হবে অবশ্যই। তো দেখি যে আমাদের জন্য কি ইউজার নেম অ্যাভেলেবেল আছে, এটা একটু আমরা দেখি। তো আমরা নরমালি চেষ্টা করব যে আমাদের পেজের যে নাম এবং আমাদের ইউজার নেম দুইটা যাতে সেম হয়। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা যাক, এটা অ্যাভেলেবেল আছে এবং এটা পাওয়া গেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো আপনাদের পেজের নামের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যায় এরকম একটা সহজ নাম আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা আমরা রাখলাম, ঠিক আছে। ক্যাটাগরিগুলো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন, সমস্যা নেই। আপনারা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনাদের ফোন নাম্বারটা, আচ্ছা দেখেন এখন বলতেছে ইউজার নেম ইজ আনঅ্যাভেলেবল। আচ্ছা, এই ইউজার নেমটাও অ্যাভেলেবেল নাই, একটু দেখি এটা আছে কিনা। এটাও অ্যাভেলেবেল নাই। আচ্ছা স্যার এখন মনে হয় ইউজার নেম সঙ্গে সঙ্গে হয়তো বা ক্রিয়েট করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, দেখি একটু কি অবস্থা। আগে তো সাথে সাথেই করা যেত আর কি। সাথে সাথেই করে দিয়েছিল, এই নামে যদি কোনো ইয়ে না থাকে, ইউজার নেম না থাকে, সেম হ্যাঁ। বলে গেলে দেয় না। আচ্ছা, এখন এটা হচ্ছে এডিট করার পারমিশন দিচ্ছে না, তবে আশা করি যে দেখাচ্ছে যে 24 ঘন্টা বা দেখাচ্ছে 48 ঘন্টা পর পেজের, হ্যাঁ পেজের ওখানে কিন্তু দেখাচ্ছে স্যার, দেখেন যে দি পেজ ইজন্ট হ্যাঁ, হ্যাঁ। এলিজিবল টু হ্যাভ এলিজিবল টু হ্যাভ ইউজার নেম। আচ্ছা, এটা এখনো পেজটাকে যাতে কমপ্লিটলি সেটআপ করা হয় নাই যেহেতু, তো দেখা যাচ্ছে যে এই ইউজার নেমটা হয়তো একটু পরে চেঞ্জ করা লাগতে পারে। তো আপনারা ইউজার নেমটা হচ্ছে কি আপনাদের ইউআরএল এর পরে বা আপনাদের ইউআরএল এ আপনাদের পেজের যে অ্যাড্রেসটা দেখাবে এইটাকে মেইনলি হচ্ছে এডিট করে একটা সামঞ্জস্যপূর্ণ বা দেখা যাচ্ছে আপনাদের মনে রাখার সুবিধার্থে এরকম একটা নাম দেওয়া। তো এটা আপনারা পরে এই অপশনটা পাবেন, বা দেখা যাচ্ছে কেউ যদি অ্যাড করতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা দেখেন, কন্ট্যাক্ট নাম্বার হিসেবে এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, বা কোম্পানির যদি কোনো কন্ট্যাক্ট ফোন নাম্বার দেয় আপনাকে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। কোম্পানির মেইলটা দিবেন, তারপর হচ্ছে কোম্পানির এখানে ওয়েবসাইটটা দিবেন যদি তাদের ওয়েবসাইট থাকে, ব্যাস। এখানে যে দেখেন লোকেশনের যে বিষয়টা আছে
এই লোকেশনটা অ্যাড করবেন কোম্পানির কোন ওয়েবসাইট, মানে তাদের ফিজিক্যাল যদি কোনো লোকেশন থাকে বা দেখা যায় তাদের কোম্পানির যদি কোনো লোকেশন থাকে সেখানে আপনারা এটা দিবেন, সিটি দিবেন এবং তাদের জিপ কোডটা এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে এই যে লোকেশনটা, এই লোকেশনটা বর্তমানে এই যে ফেসবুকের যে নতুন ভার্সনটা আসছে এখানে একটু প্রবলেম করতেছে, অর্থাৎ এই ম্যাপটা এখানে কমপ্লিটলি লোড নিচ্ছে না। আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তারাও দেখবেন যে এই যে ম্যাপটা এটা এখানে লোড নিচ্ছে না এবং শো করতেছে না, কিন্তু ফেসবুকের যে প্রিভিয়াস ডেস্কটপ ভার্সনটা ছিল ওখানে এটা পারফেক্টলি স্মুথলি কাজ করতো এবং আমি অনেক পেজে এটা অ্যাড করছি, কোনো সমস্যা হয় না। কিন্তু রিসেন্টলি আপনাদের প্রিভিয়াস ব্যাচটাতেও আমি দেখাতে গিয়ে দেখছি যে এখানে ফেসবুকের আপডেটের কারণে এটা এখনো লোড নিচ্ছে না, অর্থাৎ আশা করা যাচ্ছে যে পরবর্তী কোনো আপডেটের মাধ্যমে ফেসবুক এই প্রবলেমটাকে সলভ করে দিবে। তো যাদের ফেসবুক পেজ ক্রিয়েটের অভিজ্ঞতা আছে এবং এরকম লোকেশন তারা অবশ্যই অ্যাড করেছেন, তারা হয়তো জানেন যে আগে কিন্তু এই কাজটা অনেক স্মুথলি করা যেত। আহসান হাবিবের কি অবস্থা? জি স্যার, করা যেত। এখন হচ্ছে কোন একটা লোকেশন সিলেক্ট করলে ওই ম্যাপটা ধরেই না আর কি। না না, এটা আসলে লোকেশনে আমাদেরকে আগে এরকম সুবিধা দিত যে একদম যেখানে আপনি পিন করবেন একদম এক্সাক্ট লোকেশনে, অর্থাৎ প্রায় 10 মিটার রেঞ্জের মধ্যে ওরা হচ্ছে একদম 100% অ্যাকুরেসি দিত, এরকম একটা অপশন ছিল। কিন্তু এখন আসলে ফেসবুকের এই যে ডেস্কটপের আপডেটটা আসার কারণে এটা প্রবলেম হচ্ছে। তো আশা করতেছি এটা রিসেন্টলি ঠিক হয়ে যাবে, বা দেখা যাচ্ছে আপনারা যদি ফেসবুকের প্রিভিয়াস ভার্সনটাতে যদি ব্যাক করতে পারেন তাহলে এই সার্ভিসটা ওখান থেকে অ্যাড করতে পারবেন। তো প্রিভিয়াস ভার্সনটা এখন অফ করে দিয়েছে। হ্যাঁ, ওটা একবারে অফ করে দিছে, আমিও খেয়াল করে দেখলাম, ট্রাই করে দেখছি ওইটা। আচ্ছা, তো এটা আপনারা পরবর্তীতে দেখা যাচ্ছে অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না। আর আপনার পেজে যদি কোনো ফিজিক্যাল লোকেশন না থাকে বা আপনার যদি কোম্পানিটা যদি দেখা যাচ্ছে যে ই কমার্স সাইট বা দেখা যাচ্ছে যে শুধু অনলাইন সার্ভিস প্রোভাইডার হয়, সেক্ষেত্রে আপনারা দিবেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, এটা আপনারা দিতে পারেন। আচ্ছা, এখানে যদি অ্যাডিশনাল কোনো লোকেশনের ডিটেলস আপনারা দিতে চান সেটা আপনারা এখানে দিতে পারেন। আচ্ছা, সার্ভিস এরিয়া, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা লোকাল একটা শপ আছে হচ্ছে যে দিনাজপুর হচ্ছে সদরে। তো দিনাজপুর একটা জায়গার নাম বলেন যেখানে মানে একটা মানে পরিচিত একটা জায়গার একটু নাম বলেন শুনি। দিনাজপুর মডার্ন মোড স্যার। দিনাজপুর মডার্ন মোড়ের আশেপাশে হয়তো আপনার শপ, বা দেখা যাচ্ছে যে দিনাজপুর মডার্ন মোড়ের আশেপাশে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো দেখা যাচ্ছে তখন আপনাকে এখানে পার্টিকুলার এরিয়াটা এখানে সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ, দিনাজপুর মডার্ন মোড়ে আমি সার্ভিসটা প্রোভাইড করি। তো এই সার্ভিস এরিয়াটা আপনারা এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন যদি আপনাদের দোকানের বা দেখা যাচ্ছে আপনাদের কোম্পানির যদি ফিজিক্যাল অ্যাড্রেস থাকে এবং আপনারা যদি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো এইভাবে আপনারা অবশ্যই সার্ভিস এরিয়াটা এখানে উল্লেখ করে দিবেন। আচ্ছা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ যে আওয়ার্স। তো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের যদি অনলাইন সার্ভিস বেস কোনো এই পেজটা হয় বা দেখা যাচ্ছে ই কমার্স সাইট হয়, তো সেক্ষেত্রে আপনারা অলওয়েজ ওপেন রাখতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো সময় অর্ডার নিচ্ছেন এবং যে কোনো সময় ডেলিভারি দিচ্ছেন, এরকম আপনি অলওয়েজ ওপেন এই শপটাকে রাখতে পারেন। আচ্ছা, যদি কখনো ক্লোজ করে দেন তো পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারেন। আবার এখানে দেখেন ওপেন অন শিডিউল আওয়ার্স, এই অপশনটা আপনাদের একটু বিস্তারিত দেখাই যে আমরা যেহেতু আমাদের দেশে বা দেখা যাচ্ছে যে শপিং মল যেগুলো আছে এগুলোতে কিন্তু কি হয় যে সকাল 10টায় দোকান খোলে, রাত 10টায় দোকান বন্ধ করে। তো আপনারা কিন্তু এইভাবে এখানে টাইমিংটা সেট করে দিতে পারেন, অর্থাৎ সোমবারে আপনি কখন সার্ভিসটা প্রোভাইড করতেছেন বা সপ্তাহের পার্টিকুলার কোন দিনটাতে কখন থেকে কখন পর্যন্ত আপনি সার্ভিস প্রোভাইড করছেন বা কোন দিনটা আপনার শপটা বন্ধ আছে, এই বিষয়টা আপনারা এখানে মানে কাস্টমলি এখানে ইম্পোর্ট করে দিতে পারেন বা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, ধরেন আমি এখানে একটা দেখাই যে আপনারা সার্ভিস দেন হচ্ছে আচ্ছা সকাল 10টায় হয়তো দোকান আপনারা খোলেন বা দেখা যাচ্ছে একটা বুক শপ তারা হয়তো সকাল 10টায় দোকানটা খোলে, দিনাজপুর মডার্ন মোড়ে তাদের দোকান সকাল 10টায় এবং ক্লোজিং হচ্ছে ধরেন রাত 10টায়। তো এইভাবে আপনারা আপনাদের মানে ওপেনিং আওয়ার এবং ক্লোজিং আওয়ারটা আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন সময় হতে পারে বা দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন দিন বিভিন্ন সময় সার্ভিসটা
প্রোভাইড করে দিতে পারেন, এখানে কাস্টম ভাবে আপনারা সেগুলো উল্লেখ করতে পারেন। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। যদি আপনি কখনো মানে হঠাৎ করে যদি সার্ভিসটাকে চেঞ্জ করেন বা দেখা যাচ্ছে যে সার্ভিসে যদি কোনো কিছু চেঞ্জ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি 10 কিলোমিটার এরিয়ার মধ্যে সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনাকে বলতেছে যে ভাই 10 কিলোমিটার আর 1 কিলোমিটার একটু বাড়ান, আমার বাসা হচ্ছে এই একটু পাশেই। তো দেখা যাচ্ছে যদি সার্ভিসে যদি কোনো চেঞ্জ আসে হঠাৎ করে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডিশনাল কোনো চার্জ করেন কিনা, বা দেখা যাচ্ছে যে টেম্পোরারি আপনি কোনো ছুটিতে আছেন কিনা, বা দেখা যাচ্ছে যে আগামী 10 দিন আপনার দোকানটা বন্ধ থাকবে, এই বিষয়গুলো আপনারা এখানে ওপেন করতে মানে এখানে বলে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি হলিডেতে যাওয়ার আগে আপনি এখানে বলে দিয়ে গেলেন যে হ্যাঁ আমার সার্ভিসটা আপাতত স্টপ আছে। আচ্ছা, এখানে যদি আরো কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করতে চান, প্রাইভেসি, তারপর হচ্ছে যে ইমপ্রেসাম, এই বিষয়টা হচ্ছে একটু বলি। ইমপ্রেসামটা হচ্ছে যে আপনার গুডউইল, অর্থাৎ আপনি যে এই কোম্পানির হয়ে যে প্রচার করছেন, বা দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা যে এতদিন যাবত সার্ভিস দিয়ে আসছে, এটা যদি কোনো গুডউইল বা সুনাম থাকে, যেমন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো যেমন ধরেন আমাদের বগুড়াতে যেটা হয় যে বগুড়া কিসের জন্য প্রসিদ্ধ? দইয়ের জন্য। বা দেখা যাচ্ছে দিনাজপুর কিসের জন্য প্রসিদ্ধ, একটু বলেন শুনি। কিসের জন্য? লিচু কিসের জন্য? ও, ছেলের লিচু, জন্য। হ্যাঁ, লিচু, দিনাজপুরের লিচু, হ্যাঁ। লিচু চাল তার লিচুর জন্য বিখ্যাত। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে দিনাজপুরের একটা গুডউইল যে হ্যাঁ দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। তো আপনার ব্র্যান্ডটা যদি তাদের কোনো প্রোডাক্টের জন্য বিখ্যাত হয়ে থাকে, তো এরকম আপনারা এখানে উল্লেখ করতে পারেন যে হ্যাঁ আমাদের বগুড়া দইয়ের জন্য বিখ্যাত, আপনাদের দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, বা দেখাচ্ছে যে ঢাকা হচ্ছে মসজিদের শহর। এরকম যে ইমপ্রেসামগুলো আছে এগুলোকে আসলে বলে মানে গুডউইল বা সুনাম বা ইমপ্রেসাম এটা বলে। তো আপনারা যদি আপনাদের কোম্পানির এরকম কোনো সুনাম যদি থাকে সেটা এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, আপনাদের প্রোডাক্টের লিস্টটা আপনারা এখানে অ্যাড করতে পারেন, এবং অ্যাডিশনাল কোনো যদি ইনফরমেশন আপনারা দেন যে হ্যাঁ আমরা যে কোনো সময় সার্ভিসটা প্রোভাইড করতে পারি বা ক্যান্সেল করতে পারি, বা দেখাচ্ছে যে এই অধিকার আমাদের আছে, এরকম হচ্ছে ডিলগুলো আমরা ক্যান্সেল করতে পারি, এরকম বিষয় যদি আপনারা এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে দিতে চান, এটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই যে প্রাইস রেঞ্জ। অর্থাৎ আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসের প্রাইস রেঞ্জটা কেমন। আচ্ছা, তো দেখেন আপনাদের আনস্পেসিফাইড যেটা হচ্ছে আপনারা এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস, দেখা যাচ্ছে যে 1 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার পর্যন্ত প্রাইজের প্রোডাক্ট অথবা দেখা যাচ্ছে সার্ভিস আপনাদের এখানে আছে। তো সেক্ষেত্রে আপনারা আনস্পেসিফাইড দিতে পারেন, অথবা এইরকম এইটা হচ্ছে দেখেন এইখানে যে একটা ডলার সাইন, এটা যেটা নির্দেশ করতেছে যে আপনাদের সকল সার্ভিস $1 থেকে নিয়ে $9 মধ্যে, অর্থাৎ এক অঙ্কের সংখ্যা বিশিষ্ট যে প্রাইস রেঞ্জ আছে এটার মধ্যে আপনারা সার্ভিস দেন। যদি আপনারা এটাতে সিলেক্ট করেন তাহলে এটা টাইম ইন করবে। আচ্ছা, এটাতে দুইটা ডলার সাইন, এটাতে মিন করবে যে আপনার প্রাইসটা হচ্ছে 11 থেকে 99, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 10 থেকে 99 এর মধ্যে হচ্ছে আপনার সার্ভিসের প্রাইস রেঞ্জটা। আর এটাতে হবে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এটাতে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এইরকম আপনাদেরকে প্রাইস রেঞ্জটা ডিফাইন করে দিতে হবে। আর যদি আপনাদের প্রাইস রেঞ্জটা এর বাইরে হয়, বা দেখা যাচ্ছে যে 1 পয়সা থেকে বা 50 পয়সা থেকে শুরু করে 5 লক্ষ টাকার প্রোডাক্ট পর্যন্ত আপনাদের এখানে আছে, তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে এখানে এটা আনস্পেসিফাইড হিসেবে বলে দিতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? স্যার নোট অ্যাপ্লিকেশনটা কি? জি স্যার। কি জি স্যার। কেবল নট অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে যে বিষয়টা যে আপনি এখানে কোনো মানে টাকার বিনিময়ে কোনো সার্ভিস দিচ্ছেন না, শুধু আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে এখানে পরিচিত করে দেওয়ার জন্য, বা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে তাদেরকে শুধু আপনার প্রোডাক্টটাকে ডিসপ্লে করার জন্য এখানে আসছেন, কোনো এখানে সেল করছেন না, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন এখানে আপনারা হচ্ছে ইউজার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আদার যে অ্যাকাউন্টগুলো আছে সেটা হিসেবে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, বা আপনাদের এই পেজের বা দেখা যাচ্ছে যে এই কোম্পানির যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, স্ন্যাপচ্যাট থাকে, বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলো যদি থাকে, এগুলোর ইউজার নেম আপনারা এখানে দিয়ে এটাকে অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে কমপ্লিট করবেন। আচ্ছা, করার পর আপনাদেরকে অবশ্যই আমি পেজ ক্রিয়েট করতে দিব। তো আপনাদেরকে যে পেজটা ক্রিয়েট করতে দিব আপনারা নিজেদের মতো করে নিজেদের জন্য একটা পেজ এখানে তৈরি করবেন।
তো আমি পার্সোনালি সাজেস্ট করি যে আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, তো আপনারা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা দেখা যাচ্ছে নিজেদের প্রমোশনের জন্য বা আপনারা কখন কি কাজ করছেন এই কাজগুলো এখানে উল্লেখ করার জন্য আপনারা নিজেদের একটা পেজ এভাবে ক্রিয়েট করবেন, এবং সেখানে আপনারা কখন কি কাজ করছেন, কখন কি শিখছেন, কি সার্ভিসটা প্রোভাইড করছেন, কি রকম প্রাইস রেঞ্জ বা আপনাদের সাকসেস রেট কি রকম বা গুডউইল কতগুলো আছে, কি রকম কতগুলো প্রজেক্ট সাকসেসফুলি জমা দিয়েছেন, এই বিষয়গুলো ওই পেজগুলোতে সবসময় আপ টু ডেট রাখবেন। এতে করে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং হবে, দেখা যাচ্ছে আপনাদের সার্ভিস এরিয়াটাও অনেক মানে বৃদ্ধি পাবে। তো আপনাদেরকে এইভাবে একটা পেজ ক্রিয়েট করতে দিব, এবং সেখানে আপনারা অবশ্যই এই তথ্যগুলো অনেক সুন্দরভাবে অ্যাড করবেন। আচ্ছা, এটুকু বুঝতে কারো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। ফেসবুক পেজের যে অন্যান্য সেটিংগুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এবং দেখবো যে এগুলো কিভাবে সেটিং করলে আমাদের জন্য সুবিধা হবে, বা দেখা যাচ্ছে কোন পেজের জন্য বা কি ধরনের পেজের জন্য কি ধরনের সেটিংগুলো রাখা। স্যার আমার একটা প্রশ্ন ছিল।